ওকে, তো এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে করে এলিমেন্টর ব্যবহার করে, এলিমেন্টরের যে ফ্রি ভার্সন সেটা ব্যবহার করে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট বানাতে পারি। বুঝছেন? সো 10 মিনিট স্কুল। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ওকে, সেগুলো তো খুব পরিচিত ওয়েবসাইট, তাই না? এই সাইটগুলো কেমনে বানাইছে, কিভাবে করে এখানে হেডার সেকশন আনছে, মেনু সেকশন আনছে, প্রত্যেকটা ডিটেল আমরা শিখবো। বুঝছেন? কিভাবে করে এরকম বাটন বসানো যায়, বাটনের উপর আবার লিঙ্ক করা যায়, প্রত্যেকটা জিনিস শিখবো। ওকে, আমরা ওয়েবসাইট বানাবো এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার বা একটা পেজ বিল্ডার। বুঝছেন? প্রথমে আমরা একটা থিম ইনস্টল করব। থিম কি? থিম হচ্ছে একটা ওয়েবসাইট বানানোর জন্য কিছু ডেমো টেমপ্লেট। বুঝছেন? ওকে, এবং প্রত্যেকটা থিমে আলাদা আলাদা কাস্টমাইজেশনের কিছু অপশন থাকে। আমাদের এখানে দেখেন বাই ডিফল্ট 3টা থিম এখানে আছে। বুঝছেন? তো থিম যত বেশি আপনার সাইটে থাকবে তত আপনার সাইট ভারী হয়ে যাবে, এবং সাইট ভারী হইলে সাইট লোড হইতে টাইম। ওকে, সেই থিম গুলো প্রত্যেকটা আমরা ডিলিট করবো। আমরা ডিলিট করতেছি একটু পরে স্টেজে। অ্যাড নিউ থিমে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাস্ট্রাই ডাউনলোড করব। আমি চাইলে জেনারেট প্রেসও নিতে পারতাম, বাট অ্যাস্ট্রাই নিই। ওকে, নিলাম অ্যাস্ট্রা। ইনস্টলিং অ্যাক্টিভেট। ওকে, এখন কিন্তু লেট গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট এটাতে ক্লিক করবো না, কারণ আমরা কোনো টেমপ্লেট ইনপুট করবো না। আমরা একটা সাইট বানাবো। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা আবার থিমসে যাই। থিমসের মধ্যে গিয়ে বাকি থিম গুলো সব ডিলিট করে দেবো। কেমন ডিলিট করবো? থিমের উপর একটা ক্লিক করবেন, তারপর নিচে আসবেন, দেখছেন আছে একটা বাটন ডিলিট। ক্লিক অন ডিলিট বাটন। এক্সট্রা সবগুলো আমরা এরকম করে ডিলিট করে দেবো। ডিলিট। 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 সবগুলো আমাদের থিম ডিলিট হয়ে গেলো, তাই না? এখন আমরা ওয়েবসাইট বানাবো যে পেজ বিল্ডার দিয়ে, সেটার নাম কি বলেন তো? হুম এটার নাম কি? এলিমেন্টর। এলিমেন্টর লিখলাম, এলিমেন্টর। বানান ভুল করলে কিন্তু আসবে না। বুঝছেন? দেখেন, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মোর দ্যান জাস্ট লাইক এ পেজ বিল্ডার। বুঝছেন? এইটা আমরা ইনস্টল করবো। ক্লিয়ার? ওকে, প্রথমে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব, এন্ড দেন অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট। ওকে, আমাদের আজকে ভিডিও টাইটেল তো হাউ টু বিল্ড আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর, তাই না? বাট আমরা যেন আমাদের ওয়েবসাইটটা একই সাথে এসইও ফ্রেন্ডলি হয়, এই ব্যাপারগুলো মেকশোর করবো। বুঝছেন? প্রথমত আমাদের সাইটটা আমরা সার্চ ইঞ্জিনকে ডি ইন্ডেক্স করতে বলবো, বা ইন্ডেক্স না করতে বলবো। এর জন্য সেটিং থেকে রিডিং এ যাবো, এন্ড দেন দেখে নেবো যে সাইটটা, এটা একটা টিক দেবো। তাহলে কি হবে? ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। বুঝছেন? আমাদের সাইটটা গুগল এখন ইন্ডেক্সিং এ নিবেন। এরপর সেভ চেঞ্জে ক্লিক করবো। এখন দেখি আমাদের সাইটটা কেমন দেখায়। আমি চাই না আমাদের সাইট এরকম দেখাক, তাই না? ওকে, এর জন্য আর আমি এটাও চাই যে আমাদের পুরো সাইটটা আমরা কোনো ডেমো টেমপ্লেট নিব না, পুরো জন্য ব্ল্যাঙ্ক থাকে। তো সাইট ব্ল্যাঙ্ক করতে হয় কেমন একটু দেখে নিই। ওকে, আমরা প্রথমে বানাবো কি বলেন তো? হোম পেজ।
হোম পেজ বানানোর জন্য পেজেসে যাবো, দেন অ্যাড নিউ পেজে ক্লিক করবো। দেন এখান থেকে নতুন একটা পেজ বানাবো আমরা। এটা আমি ক্রস দিচ্ছি, এটাও ক্রস। এখানে টাইটেল কি দেবো? হোম। বুঝছেন? হোম দেওয়ার পরে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, একটু দেখেন। নিচে আসবেন, আসার পরে ডিফল্ট টেমপ্লেটে ক্লিক করবেন, তারপর ডাউন অ্যারোতে ক্লিক করবেন, করে এলিমেন্টার ফুল হোয়াইট এটা দিবেন। মনে থাকবে? ঠিক আছে, টেমপ্লেটের এখানে এসে ক্লিক করে এলিমেন্টার ফুল হোয়াইট। ওকে, এরপরে পাবলিশে ক্লিক করবেন। করলাম পাবলিশ। এখন যদি আমি ভিউ পেজে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের হোম পেজ একদম ব্ল্যাঙ্ক, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, হোম পেজ, এই যে ওয়েবসাইট স্ল্যাশ হোম এরকম আসতেছে, তাই না? বাট আমি যদি ক্রিয়েটিভিটিতে যাই, হোম পেজে ক্লিক করি, কই হোম আসছে না তো। আসতেছে? তাহলে আমাদের একটা ভুল আছে না? 10 মিনিট স্কুলে যাই, হোমে ক্লিক করলে স্ল্যাশ হোম আসতেছে। এটা কেমনে করে একটু দেখি। প্রথমে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে সেটিং, সেটিং থেকে কোথায় বলেন তো? রিডিং। এরপরে আমরা এখানকে লাস্ট পোস্টের থেকে এখানে দেবো কি বলেন তো? স্ট্যাটিক পেজ। ক্লিয়ার? এরপরে হোম পেজ ক্লিক করব, কোনটা? হোম। এখন হোম পেজ আমার, হোম নামে যে পেজটা আমি তৈরি করছি ওইটা আমার হোম পেজ আকারে বলবো, বুঝছেন? একটু নিচে আসবে, নিচে সেভ চেঞ্জ দেবো। এখন দেখেন হোম আছে না? যদি রিফ্রেশ দেয় দেখেন, আর হোম আছে। ঠিক হয়ে গেছে না? এখন দেখেন হোমে ক্লিক করলে আমার হোম পেজে আসতেছে। অর্থাৎ আমি আমার পেজটা স্ট্যাটিক করে নিলাম। বুঝছেন? স্ট্যাটিক মানে একটা পেজ যেটা হোম পেজ আকারে অ্যাপিয়ার করবে। ক্লিয়ার? বুঝছেন? এখন আমি এই পেজকে এডিট করব। এডিট কেমনে করব? এডিট করার জন্য সিম্পল, সিম্পল ব্যাপার, আমি এডিট পেজে ক্লিক করব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? করলাম এডিট পেজ। এরপরে ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। এখন দেখেন পুরো ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে এবং এলিমেন্টর অ্যাকচুয়াল ড্যাশবোর্ড চলে আসতেছে। মানে এখান থেকে আমরা সবকিছু ক্রস দিয়ে দেবো। ওকে, এখন আমরা কোন সাইট বানাবো? এরকম একটা সাইট, তাই না? হুম, দেখি এরকম একটা সাইট বানাতে পারি, পারবো? তার আগে আমরা এলিমেন্টরের কিছু বেসিক জিনিসপত্র শিখে নিই। এখানে দেখেন প্লাস সাইন আছে। প্লাস সাইন মানে হচ্ছে অ্যাড নিউ কন্টেইনার। বুঝছেন? এখানে ক্লিক করলে দেখেন আমাদের বিভিন্ন অপশন আসতেছে। ফ্লেক্স বক্সে ক্লিক করলে আমরা আমাদের পুরো সাইটটা কি একটা ডিজাইনের হবে, নাকি দুইটা ডিজাইন হবে, নাকি দুইটা ভাগ ভাগ জায়গায় হবে, এই পুরো ব্যাপারটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছেন? ভালো করে বুঝেন। ওকে, কেটে দিলাম। তারপর এই গ্রিডে ক্লিক করলে দেখেন আমাদের আরো কিছু স্ট্রাকচার দেখাচ্ছে। আমাদের সাইটের ডিজাইনের জন্য যে স্ট্রাকচার লাগবে সেটা এখান থেকে আমরা নেব। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এই সাইডে যদি দেখি, এটা হচ্ছে টাইটেল, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, স্পেসার, আইকন। এগুলো হচ্ছে ফ্রি এবং এগুলো ব্যবহার করে আমাদের একটা সাইট বানাইতে হবে। চলেন দেখি একটা সাইট বানাই। এখানে যদি আমি আসি তাহলে দেখেন এখানে দুইটা অপশন আছে, তাই না? একটাতে একটা ভিডিও মতন আছে, একটা কিছু টেক্সট আছে, তাই তো? তাই তো? ওকে, দেখি কি করে এটা বানানো যায়। এডিতে যাব, প্লাস সাইনে ক্লিক করব, টেক্সট বক্সে যাব। আমাদের মোটামুটি দুইটা স্ট্রাকচার হলে হচ্ছে, তাই না? ওকে, ক্লিক করবো।
এখন দেখেন দুইটা হয়েছে না? এখন আমি এই প্লাস সাইনে ক্লিক করে তুমি এটাতে ক্লিক করে দেখেন এই যে ওয়াইট, এটা আমি যদি 50 থেকে বড় করি, এটা বড় হচ্ছে। হুম। এবং এটা ছোট হয়ে গেছে, তাই না? সো আমি এটা চাইলে বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমি তো যা আছে তাই রাখতেছি। একটু দেখি এখানে কি কি আছে। আমাদের প্রথমে একটা আইকন আছে এবং একটা টেক্সট আছে, তাই তো? পুরোটা কপি করলাম, এখানে আসলাম, প্লাস সাইন নিলাম, নিয়ে এটাতে একটা টেক্সট আছে, হেডিং আছে। ওকে, টেক্সট এডিটর দিলাম। বসে গেল না? এরপরে আমি এখানে আবার ক্লিক করবো করলাম, এখানে ক্লিক করলাম, করার পরে ওকে, এখানে একটা কি দেবো বলেন তো? একটা হেডিং লাগবে। তো আমি একটা হেডিং দিয়ে টান দিয়ে নিচে বসালাম। বুঝছেন? এই দেখেন, এখানে বসলে কিন্তু এই লম্বালম্বি করবে, হ্যাঁ। আমাদের বসানো লাগবে এই টেক্সটের নিচে। দেখছেন নিচে একটা লাইন চলে আসছে? দেখেন ভালো করে, এখানে দিলে কিন্তু হবে না, আবার এখানে দিলে হবে না। এখানে দিলে সাইডে বসবে, এখানে দিলে এই সাইডে বসবে। বাট আমি হেডিংস এটার নিচে, তাই না? এই কারণে নিচে দিলাম। ক্লিয়ার? উপরে চাইলে উপরে দেবো। ওকে। ওকে, নিচে এনে ছেড়ে দিলাম। বসে গেল না? এখন আমি পুরোটা কপি করবো। হয়েছে? এখন আমার কালার তো চেঞ্জ করা লাগে, তাই না? হ্যাঁ, কালার কেমনে চেঞ্জ করে একটু দেখি চলেন। প্রথমে আপনি এটাতে ক্লিক করবেন, করে স্টাইলে যাবেন, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যাবেন। ওকে, এই দেখেন এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করা যায়। আমি চাইলে কালারটা রেড করে দিতে পারি। বুঝছেন? আমি চাইলে টেক্সটের ফন্টও, সরি, তাহলে আমি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি। চেঞ্জ করবো কেমনে? টাইপোগ্রাফিতে ক্লিক করব, রোবোটো, এখানে আমার যে ফন্ট পছন্দ সেটা দিতে পারি। আমি এখানে আপাতত রোবোটো স্ল্যাব এটা রাখি। ওকে। তারপরে টেক্সটের সাইজ আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবেন। দেখেন, বড় হচ্ছে না? হুম, বড় হচ্ছে। ওকে, এখন আমি চাইলে টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। দেখেন, এটা হচ্ছে সেন্ট্রালি অ্যালাইন, এটা রাইট অ্যালাইন, এটা জাস্টিফাইড। বুঝছেন? এবার এটা লেফট অ্যালাইন। ক্লিয়ার? টেক্সটের অ্যালাইনমেন্ট এখান থেকে চেঞ্জ করা যায়। টেক্সটে চাইলে স্ট্রোক অ্যাড করতে পারি, শ্যাডো অ্যাড করতে পারি। বাট অ্যাড করা যাবে, বাট চাইলে কি সব অ্যাড করবো? সব কিন্তু অ্যাড করা যাবে না, বুঝছেন? ওকে, আপনার ডিজাইনিং বুঝে অ্যাড করতে হবে। এরপরে সে একটু, ওইটা একটু পরে দেখাচ্ছে, আগে এই দুইটা শেষ করি। তারপরে কি আছে দেখি তো? টেক্সট আছে, তাই না? করলাম সবগুলো টেক্সট কপি, এখানে আসলাম। আসার পরে আমি আগের অপশন গুলো পাবো কিভাবে একটু দেখে। ওকে, আমি এখানে একটা ক্লিক করি। আগের অপশন পাওয়ার জন্য আমি যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবো, প্লাস সাইন, এখানে আগের অপশন চলে আসছে, তাই না? এখানে আমার একটা টেক্সট
এডিটর লাগবে, কারণ এখানে কি টেক্সট আছে না, আমি একটা টেক্সট এডিটর। ড্রাগন কোথায় ছাড়বো বললাম তো, নিচে, তাই না? ওপেন পেস্ট। আমি এটাকে স্টাইলে ক্লিক করলাম, করে সেন্ট্রাল অ্যালাইন করে দিলাম। বুঝছেন? যদি এখানে সেন্ট্রাল অ্যালাইন করা নেই, বাট আমরা করলাম। এটা টেক্সট কালার কি দেওয়া আছে? ব্ল্যাক। আমরা কি দেবো? ব্ল্যাক। এটাতে ক্লিক করব, টাইপোগ্রাফিতে ক্লিক করব, সরি টেক্সট কালারে ক্লিক করব, এটা আমি একদম ব্ল্যাক করে দিলাম। ওকে। টাইপোগ্রাফির এটা আমি রোবোটাস রাখবো। কি দেন? ওকে, এই তো। এখন আমাদের বাটন লাগবে, তাই না? এখানে দুইটা বাটন আছে, তাই তো? ওকে, দেখি বাটন কেমনে অ্যাড করে। এখানে ক্লিক করে বাটন টান দিয়ে এখানে ছাড়বে। আবার ক্লিক করে, আনফরচুনেটলি এখানে দুইটা বাটন বসানো যাচ্ছে না। বুঝছেন? ওকে, একটা প্রথমে ডিলিট করে দেয়, তারপরে দেখতেছি কি করা যায়। রাইট ক্লিক করে ডিলিট। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কন্টেইনার আছে না? দেখি এখানে কোনো কন্টেইনার বসাতে হবে। প্লাস সাইন দিলাম, দিয়ে আমি এখানে হেড। বুঝছেন? এখন হেড আমি কয়টা দিব? আমাদের রো হবে একটা, কলাম হবে দুইটা। একটু দেখেন ভালো করে। বুঝছেন? এরপর এটা আমি ডিলিট করে দেবো। রাইট ক্লিক করে ডিলিট, প্লাস সাইন দিলাম, বসলাম একটা বাটন, প্লাস সাইন দিলাম, বসলাম আরেকটা বাটন। বুঝতে পারছেন দুইটা বাটন বসছে? হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন সবাই? ওকে, আমি কি করে করছি আবার একটু দেখেন, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। সো এখানে আমি পুরোটা আবার ডিলিট করে দেবো। রাইট ক্লিক করে ডিলিট করবেন। দেখেন টেক্সট আছে না? টেক্সটের নিচে দুইটা বাটন বসে। একটা বাটন বসানো যাবে, বাট দুইটা বসানো একটু ডিফিকাল্ট। দুইটা কেমনে বসাই? আমার দুইটা কন্টেইনার অ্যাড করতে হবে। প্রথমে একটা, এই দেখেন কন্টেইনার আছে না, লেআউট, কন্টেইনার নিচে একটা এনে দিলাম। বুঝছেন? ফার্স্ট, নাম্বার ওয়ান কন্টেইনার অ্যাড করলাম, তারপরে প্লাস এনে দিলাম, যে এখন গ্রিড বসাবো। বুঝছেন? গ্রিড প্রথমে দেখাছিলাম না, পার্ট, গ্রিডটা টান দিয়ে এখানে বসালাম। এরপরে নিচে আসবো, আমার কলাম রো হবে কয়টা? একটা। কলাম হবে দুইটা, কারণ দুইটা বাটন বসাবো। বুঝছেন? এখন এটার প্লাস সাইনে ক্লিক করে বাটন টান দিয়ে এনে এখানে বসাই দিই। এটার প্লাস সাইনে ক্লিক করে বাটন টান দিয়ে এনে বসাই দিলাম, তাই না? এখন দেখি এখানে বাটনে কি কি আছে। ব্রাউজ কোর্স। ওকে, করলাম ক্লিক। আমাদের এখানে গেলাম, দেখেন ক্লিক হিয়ারের জায়গায় কি দেবো? ব্রাউজ কোর্স। আবার এটার কালার চেঞ্জ করতে হলে কোনটাতে যাবো? স্টাইলে। স্টাইল থেকে দেখেন কালার, কালার এখানে কোথায় যাব?
রেড। ওকে। এরপর এটাতেও সেম কাজ করো। সেকেন্ডটা কি দেওয়া? জয়েন সেমিনার। কপি করলাম করে রাইট ক্লিক করে লিখে আরে কি করবো, রাইট ক্লিক না লেফট ক্লিক, কন্ট্রোল V। ওকে। স্টাইল থেকে কালারে গিয়ে রেড। ওকে। এখন একটু কথা বলি শুনেন। মনে করেন আমি এটা এই কালার দিলাম, হ্যাঁ, বুঝতে পারছেন? এখন যদি একটা বাটনে এটাই দেই তাহলে অন্যটা বাটন একই দেওয়া উচিত না? বাট এইটাই কি আমি চোখের আন্দাজে বের করতে পারবো? না, কিন্তু তখন আমাদের কালার কোড ইউজ করতে হবে। তো দেখেন আমি এই রেড কালার এইটাই তো অ্যাপ্লাই করতে চাই। কেমন করে একটু দেখি। ক্লিক করলাম, কালারে এখানে গেলে দেখেন নিচে আছে একটা কোড। হুম। এই কোডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা থাকা অবস্থায় কন্ট্রোল C দিয়ে কপি করবেন। ওকে, কন্ট্রোল C, কপি। এবার এটাতে আসবো। আসার পরে কালারে ক্লিক করে এখানে কন্ট্রোল V দিয়ে বসাই দেবো। দেখছেন? একদম হুবহু একই কালার হয়ে যাবে। ক্লিয়ার? একটু বসাই। এখন কি ঠিক আছে না দুইটা? এখন দেখেন এই লিঙ্কে ক্লিক করলে অন্য এক জায়গায় জায়গায় চলে আসছে না? তো আমি হচ্ছে আমার লিঙ্কে ক্লিক করলেও ওরকম অন্য জায়গায় চলে যাবে। তো আমি এখানে গেলাম, পুরো লিঙ্কের এটাকে লিঙ্ক কপি করলাম করে আমার সাইটে আসলাম। এসে এটাতে ক্লিক করে আমি কন্টেন্টে ক্লিক করলাম, লিঙ্কের এখানে কন্ট্রোল V দিলাম, পুরো লিঙ্ক বসে গেল। বুঝতে পারছেন? এখন এটা তো সেম কাজ করতে হবে। ব্রাউজে গেলাম, ব্রাউজ করতে গেলে কন্ট্রোল C, এখান থেকে এসে কি দেবো, কন্টেনারে যাবো, কন্টেন্টে যাবো, গিয়ে লিঙ্কের এখানে গিয়ে পেস্ট করে দেবো। ওকে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের একটা পার্ট ডান। এখানে আমাদের সাইটটা যদি রিলোড করি, দেখছেন একটা পার্ট হয়ে গেছে না? সুন্দর না? ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই পেজে ওপেন হলো, তাই না? বাট এখানে ক্লিক করলে আমার অন্য একটা পেজে গিয়ে ওপেন হচ্ছে, তাই না? অন্য একটা ট্যাব ওপেন হচ্ছে, তাই না? বাট আমাদের ওখানে কি হচ্ছে, একই ট্যাবে ওপেন হচ্ছে। যদি আপনারা অন্য ট্যাবে ওপেন করতে চান তাহলে কি করবো একটু দেখুন। এখানে ক্লিক করেন, করার পরে লিঙ্কে যাবো। লিঙ্কের এখানে দেখছেন একটা সেটিং অপশন আছে, লিঙ্ক অপশন, অন ক্লিক করুন করে দেখেন ওপেন ইন নিউ ট্যাব। বুঝছেন? ওপেন ইন নিউ ট্যাব, এটা ওপেন করলে আপনার নতুন ট্যাবে ওপেন হবে। নিচে একটা অপশন আছে দেখেন, অ্যাড নো ফলো। নো ফলো এবং ডো ফলো এই জিনিস কি আমরা পরবর্তীতে শিখবো এসইও ক্লাস। এখন একটুকু জেনে রাখেন যে ব্যাকলিঙ্ক দুই ধরনের হয় বা লিঙ্ক দুই ধরনের হয়, হ্যাঁ। একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা নো ফলো লিঙ্ক। যদি একটা সাইট থেকে অন্য একটা সাইটে ডু ফলো ব্যাকলিঙ্ক যায়, তার মানে ওই সাইটে এই ওয়েবসাইটের যে এসইও স্ট্রেন্থ ওইটা পাস হয়ে যাবে। বুঝছেন? আর যদি নো ফলো লিঙ্ক যায় তাহলে এই ওয়েবসাইটের যে এসইও স্ট্রেন্থ সেটা ওই সাইটে পাস হবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ওকে, যেহেতু আমাদের নিজেদের সাইট সেহেতু আমি লিঙ্ক পাস হলে, লিঙ্ক ইউজ পাস হলে সমস্যা নাই। বুঝছেন? ওকে। এরপর আমি পাবলিশ দিয়ে দেবো। আরেকটাতে ক্লিক করি, এটা তো একই রকম। সেটিং এ যাবো, ওপেন ইন নিউ ট্যাব এন্ড দেন পাবলিশ। এখন দেখি কি হয়। ক্লিক করলে হচ্ছে নতুন ট্যাবে ওপেন। বুঝতে পারছেন? ওকে। এরপরে অপর সাইডে দেখি কি আছে। আরেক সাইডে একটা ইমেজ আছে, তাই না? ইমেজ কি আমাদের কাছে আছে? নাই তো। তাহলে আমি ইমেজটা ডাউনলোড করে নিই।
সেভ করে নাও, হ্যাঁ। এখন আমাদের সাইটে আসবো, ইমেজ বসাতে হবে তাই না? এখানে প্লাস সাইনে ক্লিক করো, করে এখানে দেখেন ইমেজ আছে, টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেবো। ওকে। ওকে। এখন এখান থেকে চুজ ইমেজে ক্লিক করবো, আপলোড ইমেজে ক্লিক করবো, যে ইমেজটা মাত্র ডাউনলোড করলাম ওইটা ড্রাগ করে ড্রপ করে দেবো। আচ্ছা, ড্রাগ ড্রপ হচ্ছে না, সমস্যা নেই, আমরা ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এবং এটা মাত্র ডাউনলোড করলাম, ওপেনে ক্লিক করবো। ওকে। এখানে এখানে রাইট সাইড আছে অল টেক্সট, এখানে এটা এসিওর একটা কাজ, বাট আমরা এখানে শিখে যাই। অল টেক্সট মানে ইমেজটা কি, এটা গুগলকে বোঝাই দেওয়া। বুঝতে পারছেন? এখানে কি ইমেজটা থিম কি একটু দেখে দাও। ইমেজটা হচ্ছে একটা ছেলে আর কি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে পড়তে আছে তাই না? তার মানে আমরা লিখতেই পারি এখানে স্টুডেন্ট অফ সিআইটি, তাই না? বুঝতে পারছেন? তার মানে হচ্ছে কখনো কখনো দেখবেন ওয়েবসাইট লোড নেওয়ার সময় ইমেজ ভেঙে যায় তাই না, ইমেজ দেখা যায় না। তো এটা যেন গুগল বুঝতে পারে যে ওইখানে কি ছিল, অডিয়েন্স যেন বুঝতে পারে, এটার জন্য এই টেক্সটটা, ইমেজ ভেঙে গেল এই টেক্সটটা তখন ওইখানে দেখাবে। বুঝছেন? তো ইমেজ অল টেক্সট দেওয়া ইজ আ মাস্ট। অল টেক্সট দেওয়ার পরে সিলেক্টে ক্লিক করবে। এখন দেখেন আমাদের এখানে একটু পরে ইমেজ চলে আসবে। আপডেট, নেট স্লো দেখে সমস্যা করতেছে। চলে আসছে। দেখে আমার সাইটটা একটু রিলোড করে। ঠিক আছে না? ওকে। এখন এখানে দেয় একটা জিনিস একটু দেখছেন। আচ্ছা থাক, এটা পরে দেখবো। আচ্ছা, তো আমাদের আপাতত সাইট অলমোস্ট কমপ্লিট তাই না? তো এইটুক তো কমপ্লিট করে ফেলছি তাই তো?
তারপরে এইভাবে করে আমরা পুরো সাইট বানিয়ে ফেলতে পারবো না? থিওরি তো সেম। হ্যাঁ, ওকে। এখন এরকম একটা অপশনকে পারবো আমরা বানাতে? কিভাবে পারবো বলেন তো? হুম। 1 2 3 4 5 6 7, এখানে একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে, তাই না? তো আমাদের 5টা এরকম হেডিং বসাইতে হবে। প্লাস সাইনে দিব, এখানে 4টা আছে না? 4টাতে ক্লিক করি। তারপরে ওকে, প্লাস সাইনে দেব। এখান থেকে প্রথমে কি আছে? ইমেজ। তারপরে কি দেবো? ওকে শুনেন, আপনি যখন একবার ইমেজ দেবেন তারপরে আবার এই প্লাস সাইনে দেবেন, তাহলে আপনার এই অপশন গুলো আবার অ্যাপিয়ার করবে। তারপরে কি দেবো? টেক্সট। এভাবে করে আপনি 4টা করবেন। ক্লিয়ার? ওকে। এখন মনে করেন আরেকটা জিনিস শেখা দেখেন, কোর্স গুলো আছে না? প্রথমে একটা পিকচার, তারপর একটা টেক্সট, তারপরে প্রাইস বা একটা বাটন। এই জিনিস কেমন অ্যাড করবো একটু দেখি। ওকে, পিকচার তো এখানে অ্যাড করতে পারবো, তাই না? টেক্সট অ্যাড করতে পারবো, প্লাস সাইনে দিয়ে এখানে একটা বাটন অ্যাড করতে পারবো। আবার চাইলে এর উপরে একটা টেক্সট অ্যাড করতে পারবো। বুঝছেন? বুঝতে পারছেন? ওকে। এখন আমি যদি আরেকটা চাই এখানে আনতে, রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবো। বুঝছেন? 5টা হয়ে গেছে। ওকে, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, এবং এখান থেকে একটা একটা করে রাইট ক্লিক করে ডিলিট। বুঝছেন? রাইট ক্লিক, ডিলিট, রাইট ক্লিক, ডিলিট, রাইট ক্লিক, ডুপ্লিকেট, রাইট ক্লিক, ডুপ্লিকেট। 5টা চলে আসছে না? 5টা একটু এডিট করে বসাই দিলে তো হলো, তাই না? এখন এই টেক্সট যদি আমি মাঝখানে অ্যালাইন করতে চাই, তাহলে রাইট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপরে দেখেন সেন্টার, সেন্ট্রালি অ্যালাইন হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ওকে। এখন আমি যদি প্রথমটাই ঠিক করে ফেলতাম তাহলে সবগুলো ডুপ্লিকেট করতে পারতাম না? সে একটা আপনারা ঠিক করবেন, তারপরে বাকিগুলো সব ডুপ্লিকেট করে ফেলবেন। ডুপ্লিকেট। এরপরে আমি দিব পাবলিশ। এখন আমি যদি আমার ওয়েবসাইট আবার রিলোড করি, দেখেন হয়েছে না? মানে আমি যদি এখানে লিখে যে লাইক কোর্সেস, এইখানে আবার যদি নতুন অ্যাড করতে চান তাহলে দেখেন প্লাস সাইন আছে না? প্লাস অন ক্লিক করবো, করে আবার প্লাস, তারপরে আমার একটা টাইটেল লাগবে, দিলাম একটা টাইটেল। বুঝছেন? অন কন্টেন্ট, এখানে প্লাস সাইন, এখান থেকে টেক্সট। ওকে, প্লাস সাইন, তারপর টেক্সট এনে ছাড়বেন। ক্লিয়ার? এখানে লিখবেন আবার কোর্সেস। ওকে, এটাকে সেন্ট্রালি অ্যালাইন করতে হবে না? সেন্টার অ্যালাইন। ক্লিয়ার? কালার কি হবে? রেড। ওকে। এখন আমি আপডেট দিয়ে দিলাম। এখন তো আমাদের একটা কমপ্লিট সাইট হয়ে গেছে কিনা? অলমোস্ট হয়েছে না? এভাবে করে আমরা একটা কমপ্লিট সাইট বানাতে পারবো। শিওর? ওকে। এখন দেখেন এখানে আছে মাই ব্লগ, তাই না? ওটা এখানে কি লোগো হওয়ার কথা? ওটা এখানে আমাদের, এখানে অনেকগুলো আছে না? অ্যাবাউট আস, হোম, স্টোরি, আছে না এতগুলো? এগুলো তো আমাদের থাকার কথা, তাই না? আমাদের তো নাই। ওকে, আমাদের কিভাবে আনবে একটু দেখি। যে প্রত্যেকটা এক একটা পেজ অথবা এক একটা ক্যাটাগরি। বুঝছেন? এইখানে সবগুলো পেজ। পেজ কিভাবে বুঝলাম?
তো এখানে ক্লিক করার পরে আমার কমপ্লিট একটা পেজ ওপেন হয়েছে। যদি ক্যাটাগরি থাকতো, তাহলে এখানে মাউস হভার করলে, মাউস রাখলে আমার এখানে অনেকগুলো অপশন চলে আসতো, বুঝছেন? ক্যাটাগরি কি, পেজ কি, এবং পোস্ট কি, তিনটা আলাদা জিনিস, বুঝছেন? এই তিনটা কি, কেন, এরকম এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, বুঝছেন? বাট এখানে সবকিছু ওকে। সো এখানে বলে ক্যাটাগরি মানে হচ্ছে, আমি যদি একটু দেখাই। ওকে, ক্যাটাগরি, এই তো, এটা খেয়াল করছেন? এখানে মাউস রাখলে অনেকগুলো পেজ আসতেছে না? এটা হচ্ছে ক্যাটাগরি, বুঝছেন? এবং এই প্রত্যেকটা হচ্ছে এক একটা পেজ। ক্লিয়ার? পেজ এবং পোস্ট, পেজ আর পোস্টের মধ্যে খুব একটা পার্থক্য নাই। পোস্ট হচ্ছে মেইনলি, পোজ এবং পোস্ট এবং পেজ মোটামুটি একই। বাট পোস্ট হচ্ছে আপনি অটোমেটিক্যালি সবগুলো, যেমন ব্লগ পোস্ট, বুঝছেন? ওয়েবসাইটের পেজগুলো সাধারণত খুব বেশি থাকে না, এবং পোস্ট অনেকগুলো থাকে। আপনি যতগুলো আপডেট আনবেন প্রত্যেকটা এক একটা পোস্ট, বুঝতে পারছেন? এবং পোস্ট এবং পেজ এটা একসাথে করে ব্যবহার করা যায়। ওকে, তো আমাদের এখানে এতগুলো পেজ লাগবে, তাহলে তো আমরা এগুলো সামনে আনতে পারবো, তাই তো? তাহলে তো পারবো না। তাহলে এখানে দেখেন একটা লোগো আছে, এতগুলো পেজ আছে, এবং একটা ব্রাউজ নাও একটা বাটন আছে, বুঝছেন? আমাদের ওয়েবসাইটে একটু যাই। আমাদের এখানে থাকবে লোগো, এখানে আমাদের পেজ গুলো থাকবে। তো পেজ বানানোর জন্য আমরা পোস্ট থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করবো। আমরা অনেকগুলো পেজ লাগবে আমাদের। তো আমরা একবারে 3-4টা পেজ নিয়ে নিই। হোম পেজ আমাদের আছে, তাই না? অ্যাবাউট আস, পাবলিশ, পাবলিশ, তারপরে সাকসেস স্টোরিজ, স্টোরি, পাবলিশ, পাবলিশ, ক্রস দেবো এটা। এরপরে ফ্রিল্যান্স। ওকে, আপাতত এই তিনটা নেই, হ্যাঁ? আর বাকি একটা কন্টাক্ট তো আপনি পারবেন না? আচ্ছা, সবগুলোই নেই। হ্যালো, হ্যালো। ওকে, আমরা এখন অ্যাডমিন প্যানেলে গিয়ে আরেকটা পেজ আমরা বানাবো। পেজ থেকে অ্যাড নিউ, লাস্ট পেজ কি, কন্ট্যাক্ট আস, পাবলিশ, পাবলিশ। ওকে,
এখন এই পেজগুলো আমাদের সামনে আনতে হবে, তাই না? দেখি সামনে কিভাবে আনে। প্রথম কাজ আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে দেওয়া। সেকেন্ড কাজ অ্যাপিয়ারেন্স। ওকে, অ্যাপিয়ারেন্স থেকে কিসে দেবো বলেন তো? মেনু। মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের একটা মেনু বানাইতে হবে। মেনু নেম আমি দিলাম মেন মেনু। আপনি এটা যে কোনো কিছু দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন আমার এখানে পেজ, ভিউ ওয়ালে ক্লিক করলে সবগুলো পেজ আসতেছে না? আমি চাই হোম পেজ রাখতে, অ্যাবাউট আস রাখতে, কন্ট্যাক্ট রাখতে, ফ্রিল্যান্সিং এবং সাকসেস স্টোরি, তাই না? অ্যাড টু মেনুতে ক্লিক করি। সবগুলো মেনু আমার এখন অ্যাড হয়ে গেছে, দেখেন হয়েছে না? এখন সিরিয়ালে আমাদেরকে সাজাইতে হবে। তো দেখি, প্রথমে আছে হোম, তারপর অ্যাবাউট আস, সাকসেস স্টোরি, ফ্রিল্যান্সিং, কন্ট্যাক্ট আস। দেখি আমরা কি করি। প্রথমে হোম, তারপর অ্যাবাউট আস, তারপর সাকসেস স্টোরি। দেখেন এখানে মাউস রাখলে একটা চার কোণে অ্যারো আসতেছে না? অ্যারো থাকা অবস্থায় ডাবল ক্লিক করে উপরে তুলবেন, বুঝছেন? ওকে, সাকসেস স্টোরি, ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এখন যদি আমি সেভ মেনুতে ক্লিক করি এবং এখান থেকে প্রাইমারি মেনু এটা টিক মার্ক দেই, বুঝছেন? তারপর আবার যদি সেভ মেনুতে ক্লিক করি এবং এরপরে যদি আমার ওয়েবসাইটটা একটু রিলোড করি, তাহলে দেখেন কি আসে। চলে আসছে সব। হ্যাঁ, হোম আছে, অ্যাবাউট আছে, সাকসেস স্টোরি আছে, তাই না? এখন 10 মিনিট স্কুলের মতো এরকম কি আমরা বানাতে পারবো? দেখি বানাতে পারি কিনা। মনে করেন আমি চাই আমার পেজে কেউ যদি অ্যাবাউট আছে ক্লিক করে তাহলে তার নিচে সাকসেস স্টোরি এবং ফ্রিল্যান্সিং এই দুটো আসবে, বুঝছেন? দেখি কেমনে করে। এখানে দেবো অ্যাবাউট আসটাকে আমি এখানে একটু নিচে টান দেবো, দেখছেন সাব আইটেম হয়ে গেছে না? ওকে, এইটার আন্ডারে এই দুটো দেখাবে। দেখেন কেমনে দেখায়, সেভ মেনুতে ক্লিক করুন করে এখানে দেখ, রিলোড করি। দেখছেন আসছে না? এরপর মনে করেন আমি চাই অ্যাবাউট আস এর পরে সাকসেস স্টোরির মধ্যে ফ্রিল্যান্সিং দেখাতে। তো ফ্রিল্যান্সিং এর মধ্যে সাকসেস স্টোরি দেখাইতে এই জিনিস কেমন করবে একটু দেখুন। প্রথমে কি করতে হবে আমাদের? ফ্রিল্যান্সিংটাকে উপরে তুলতে হবে, তাই না? এটা আন্ডারে আমি সাকসেস স্টোরি দেখাইতে চাই, তাহলে সাকসেস স্টোরি হবে ফ্রিল্যান্সিং এর একটা সাব আইটেম। সাব আইটেম হয়ে গেছে। এখন সেভ মেনুতে ক্লিক করলাম। এরপর আমি এটা রিলোড করব। দেখেন অ্যাবাউট আস, ফ্রিল্যান্সিং, বুঝছেন? ক্লিয়ার? ওকে, এখন আমি আবার আগের মতো করে ফেলাই সবকিছু। সাকসেস স্টোরি, সেভ মেনু। ওকে, এখন লোগো কেমনে বসাইতে হবে? আমরা সিম্পলি লোগো বসানোর জন্য কাস্টমাইজে ক্লিক করবো। ক্লিয়ার? ক্লিক করার পরে প্রথমে সাইট আইডেন্টিটিতে ক্লিক করবো। দেখেন সাইট লোগো এবং সাইট লোগো অ্যান্ড টাইটেল আছে না? সাইট লোগো অ্যান্ড টাইটেলে ক্লিক করলাম। এখানে আপনি সিলেক্ট লোগোতে ক্লিক করলে আপনার লোগো এখানে বসাতে পারবেন। এর মধ্যে যদি আমাদের লোগো নাই সেটা আমি বসাচ্ছি না, বুঝতে পারছেন? বাট বুঝতেছেন তো থিওরিটা কি? ওকে, আমি একটু বসাইও দেখাই। এখান থেকে সিলেক্ট করলাম,
করে ক্রপ করলাম। দেখছেন এখানে আসছে না? ওটা আমার কি এত লোগো কি এত বড় হয়? ছোট করবো কেমনে? এখান থেকে কমায় নিলাম, তাই না? লোগো এবং টেক্সট দুইটা কি একসাথে থাকে? থাকে না তো, তাই না? টেক্সট না করার জন্য আমি কোথায় ক্লিক করবো বলেন তো? ডিজাইনে নিয়ে ক্লিক করবো, জেনারেলে নাই করবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আমি আবার আগের মতো জায়গায় নিয়ে যাই। আমি এটা রিমুভ করে দিই। ক্লিয়ার। পাবলিশে ক্লিক করে এখন দেখেন সবগুলো ঠিক আছে না? এখন একদম যদি নিচে আসি তাহলে দেখেন তো আমাদের সাইট কেমন লাগে। এই যে কপিরাইট মাই ব্লগ পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা, এটি দেখতে ভালো লাগে। এটাকে আমার নাম লিখলে কেমন হয়? আমাদের নাম লিখলে নিচে যদি আসে কি লেখা এটা? ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট। তো এখানে আমাদের নাম লিখে দেখি কিরকম করে লেখা হবে। দেখেন এখানে ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন কারেন্ট ইয়ার এবং সাইট টাইটেল, তাই না? সাইট টাইটেল বসাইলে এখানে সাইট টাইটেল চলে আসবে। আর এখানে পাওয়ার্ড বাই আমি এখানে দিয়ে দিলাম। বুঝছেন? ক্লিয়ার। ওকে, আমি দুই পাশে যদি এই টাইটেলও তুলে দিই এখানে আরো সুন্দর লাগবে। ওকে, মাই ব্লগের জায়গায় আমি যদি ঠিক আছে না? এখন যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কপিরাইট সেকশনও এডিট হয়ে গেল, তাই না? তার মানে কি আমাদের একটা কমপ্লিট সাইট হয়ে গেছে। অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট লেখা আসছে, তাই না? বাট ক্রিয়েটিভিটির অ্যাবাউট আসে গেলে কি আসছে দেখে দাও, নতুন একটা পেজ আসতেছে না? এরকম পেজ কি আমরা বানাইতে পারবো? বানানোর জন্য কি করবো দেখেন, একটু শিখাই দিই। এডিট পেজে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কি করবো প্রথমে বলেন তো? টেমপ্লেটের থেকে ডিফল্ট টেমপ্লেট সরাই কি দেবো? এলিমেন্টের ফুল হোয়াইট, তাই না? তারপরে সেভে ক্লিক করবো। এরপরে আমি ভিউ পেজে ক্লিক করবো। ঠিক আছে, এরপরে কোথায় এডিট পেজ, তারপরে এডিট উইথ এলিমেন্টর, তাই না? এখন আমি কি কমপ্লিটলি এরকম একটা পেজ বানাতে পারবো না? তো তারও সহজ, তাই তো? সহজ না? ওকে, তার মানে আমি এখন সবগুলো পেজ আমি বানাতে পারবো। এখন দেখেন যদি আমি এই সাইটে আসি তাহলে এর উপরে দেখেন তো সুন্দর মতো একটা দাগ আছে, বাটন আছে, তাই না? এগুলো কি আমাদের সাইটে আছে? কখনো কখনো আমরা আমাদেরও ইচ্ছা হইতে পারে না যে এরকম একটা প্রফেশনাল সাইট বানাই। হ্যাঁ, হেডার সেকশন এরকম এডিট করি, বাট এখানে কি হেডার এডিট করার কোনো অপশন আছে? নাই তো। নিচে আসলে দেখেন ফুটার কত সুন্দর। আমাদের ফুটার কি এত সুন্দর? ফুটার কোনো টেক্সট নেই আমাদের। তো আমাদেরও তো ইচ্ছা হইতে পারে যে আমাদের ফুটারও সুন্দর হোক। হইতে পারে কিনা বলেন? হুম। ওকে,
বাট এখানে ফুটার এডিট করার কোনো অপশন কি দিছে এরা? কিভাবে করে এলিমেন্টর দিয়ে হেডার ফুটার এডিট করতে হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। বুঝছেন? আজকে আমরা, যদি আপনি হেডার ফুটার এডিট নাও করতে পারেন, তাও কিন্তু একটা সাকসেসফুল কমপ্লিট ওয়েবসাইট বানাতে পারতেছেন, তাই না? ওকে, তো আজকের ক্লাসে আপনারা এরকম অ্যাটলিস্ট 2 থেকে 3টা ওয়েবসাইট বানায় আনবেন। হুম। এবং আগামী ক্লাসে আমরা হেডার কেমনে এডিট করতে হয়, ফুটার কেমনে এডিট করতে হয়, এগুলো শিখবো। ক্লিয়ার? ওকে।